আসসালামু আলাইকুম। আমরা এখন একটা টাচ আপ প্রিন্টার কীভাবে ইন্টারভিউ নেওয়া হয় সেটা আমার ভিডিও করতেছি, সবাই ভালো করে দেখবেন। কোন প্রথম ওয়ান স্টেপ, কেউ যদি ট্যাপ মারতে কমফোর্টেবল না হন তাহলে এইভাবে মারবেন। এভাবে মারার কারণে আপনাদের অনেক সুবিধা হবে। ফার্স্ট অফ অল এই ট্যাপ, 1 নম্বর ট্যাপটা লাগাবেন। সেকেন্ড, দ্বিতীয়টা দ্বিতীয়টা তুই পর লাগাইছে না, তারপরে এই ট্যাপটা আবার উঠে নেবেন। নেওয়ার পরে সেম ক্যাটাগরিতে আবার এই ট্যাপটা লাগাইবেন। লাগানোর পরে এটা আপনাদের হেল্পের জন্য দিতেছি আমরা কিন্তু এভাবে না দিলে পারতাম। এটা শিক্ষামূলকভাবে মানুষের দেখানোর জন্য আমরা এটা হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ট্যাপটা হলো 1 ইঞ্চি। এই জন্য আমরা ডাবল ট্যাপ দিয়ে আমরা দিলে 2 ইঞ্চি হয়ে যায়। চতুর্দিকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি অলরেডি 4 ইঞ্চি হয়ে গেছে। এটা আমরা রিমুভ করে নিব। এখনকার রিমুভ করার পরে আমরা সেন্ডিং পেপার নেবো, রিমুভ করে নিলাম আমরা। সিরিজ কেবল নিলাম। কত পেপার এটা? 120 পেপার নিলাম। 120, এই যে 120। হ্যাঁ, অলরেডি আমরা এটা সেন্ডিং করবো। এখন সবাই সাবধানতার সাথে, বিশেষ করে যে কোনাগুলো না, ওই কোনাগুলা ট্যাপটা যেন না ছিঁড়ে বা ট্যাপের বাইরে যেন না যায়, এই কোনাগুলা বিশেষ করে সুন্দরভাবে করতে হবে। কোনাগুলা করার পরে কোনো জায়গা যাতে স্পেস না থাকে, মানে পেপার মারার বাকি সব জায়গা যাতে পেপার ছোঁয়া লাগে। সেম ক্যাটাগরিতে করলে, সেম ক্যাটাগরিতে হইলে আপনাদের কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ। এভাবে মারতে পারলে 100% পাস, কেউ ফেল দিতে পারবে না। হোক আরামপুর টেস্ট আর হোক সিনোপিক টেস্ট, হোক যে কোনো টেস্ট। কোনো কোম্পানিতে গেলে সেম ক্যাটাগরিতে করলে ফেল 1 2 3 4 5 হইবেন না ইনশাল্লাহ। ফেল এইভাবে এই ক্যাটাগরিতে কাজ করলে ফেল হওয়ার কোনো চান্স নাই। কাপড় নিয়ে আসেন। সেম ক্যাটাগরিতে করতে হবে ভাই। প্রথমে মাপ দিয়ে ট্যাপ লাগালাম। ট্যাপ লাগানোর পরে এই যে সেন্ডিং পেপার মারতেছি। পেপার মারার পরে ট্যাপটা আবার তুলে নিয়ে কাপড় মারে আবার ট্যাপ লাগাবো। সেম হালকা একটু দূরে লাগাবো, একটু 2 মিলি 3 মিলি একটু দূরে লাগাবো, যাতে পেপারটা থাকলে যাতে ভিতরে না পড়ে। দেখবেন এমনই আমরা করতেছি। ইনশাল্লাহ আমাদের সেন্ডিং হয়ে গেছে। সেন্ডিং এবার শেষ, পুরোপুরি পেপার মারা হয়ে গেছে চতুর্দিক দিয়ে। একবারে দেখেন চারো কোনো একবারে সমান হয়ে গেছে। এবার ট্যাপটা আমরা তুলে ফেলবো। সেম ক্যাটাগরিতে আমরা ট্যাপ রিমুভ করব। পুরো ট্যাপ একটা বাই 1 বাই 1 ট্যাপগুলো আমরা তুলে নেব। যেটা আগে সেটা আগে তুলে নেব আর কি। এই যে করতেছে। সেম ক্যাটাগরিতে আমরা ট্যাপে উঠানো শেষ। এখন আমরা ক্লিন করবো, কাপড় মারবো। কাপড় আছে, কাপড় দিয়ে ক্লিন করে নেব। নেওয়ার পরে পুনরায় আবার ট্যাপ মারবো। অলরেডি ক্লিন করা আগে যেখানে লাগাইছিলাম সেই জায়গাটা থেকে একটু হালকা 2 মিলি 3 মিলি দূরে লাগাবো। অলরেডি ক্লিন করা শেষ। হালকা একটু দূরে লাগাবো, যাতে পরবর্তীতে পেপার দাগগুলা না দেখা যায়। রিমুভ করার পরে, পেন মারার পরে ট্যাপগুলো উঠালে যাতে পেপার দাগ যাতে বাইরে না থাকে। আমরা এটাকে বলে টাচ আপ। এটাই আমরা টাচ আপ পেন্টার কাজ বলি। অনেকে কিন্তু টাচ আপ পেন্টার বলতে বোঝে না এটা কি। অনেকে এটা কনফিউজ হয়ে যায়, টাচ আপ পেন্টার কি। এটা টাচ আপ পেন্টার বলতে বোঝায় একটা ভালো একটা পাইপ, এই পাইপটার মধ্যে কোনো ড্যামেজ বা ভাঙা থাকলে এটা রিপেয়ারিং করা কি বলে টাচ আপ। ভাই একটা মাইক পিস দিলে ভালো হতো না? আপনারা সবাই সেম ক্যাটাগরিটা ফলো করলে ইনশাআল্লাহ কোনো লোক ফেল হওয়ার কোনো চান্স আমরা নাই। ট্যাপ এই যে আরেকটা লাগানোর পরে ট্যাপ আরেকবার ডাবল ট্যাপ লাগিয়ে নেব। ভাই নেক্সট ভিডিওতে স্প্রে প্রিন্টার নিয়ে আলোচনা করা হবে, আপনারা সাথে থাকবেন। আবার শেষ একবার আমরা প্রথম পেজ শেষ, একবার ট্যাপ লাগালাম। আবার সেম এটার উপর আমরা ডাবল ট্যাপ লাগাবো। আগে এটা লাগাই না, পাতারি লাগান। আগে আমরা সবসময় পাতার আগে লাগাবেন। আপনারা ভিডিওটা ফলো করেন না, যেইভাবে আমরা প্রথম ট্যাপটা লাগাইছি সেম ক্যাটাগরিতে দ্বিতীয় ট্যাপটাও আমরা সেম ক্যাটাগরিতে লাগাইছি। সেম দুই স্টেপ ট্যাপ মারবো আমরা। 2 স্টেপ ট্যাপ মারার পরে তারপরে গিয়ে আমরা এবার মারবো নিচেরটা, তারপর আর 2টা বাকি রেখেছে উপর 2 সাইডে 2টা মারবো।
তারপর আমাদের মূলত কাজ শেষ, তারপর আমরা পেন মারবো। আর দুইটা বাকি আছে, হারা দুইটা লাস্টে মারবেন, কারণ উপর দিয়ে টান দিলে যাতে একবার নিচে লেভেল হয়, যাতে নিচেটা না বাজে। যদি আমরা ওইগুলো আগে লাগাইতাম, দুইটা আগে লাগাইতাম, এটা পর লাগাইতাম, তো উপর থেকে টান দিলে, হ্যাঁ পেন মারার সময় স্ক্রাবে টান দিলে তখন নিচের টেপটা খুলে যেত। তো বিশেষ করে একটা জিনিস সবাই ফলো করেন, এই যে টেপ মারার পরে টেপগুলো ভালো করে চাপাই দিবেন, টেপগুলো ভালোভাবে নখ দিয়ে নিখুঁতভাবে, যাতে ভিতরে প্যারা নাই, কোনো প্যারা নাই, আরামসে করতে হবে এটা কাজ। এটা প্যারা নিলে আপনার সমস্যা হইতে পারে, কোনো প্যারা নাই, আরামসে করতে হবে। এরকম ভাবে সুন্দর করে হাতে মিলে দিবেন যাতে ভিতরে পেন কোনোদিন না ঢোকে। অলরেডি আমাদের হ্যাঁ টেপ মারার কার্যক্রম, পেপার মারার কাম শেষ, টেপ মারার কাম শেষ। এবার আমাদের পেন মারবো, পেন্টিং করবো। এটা আমাদের লাস্ট কাজ। এই যে এটা হচ্ছে 1B মিডকুড, যেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট। হ্যাঁ, এই যে দেখেন কীভাবে নেওয়া হচ্ছে। রঙের ডাব্বা থেকে নিয়ে নিচ থেকে উপর, ওই সাইড থেকে ওই সাইড নিয়ে আমরা একটু বাড়ায় লাগাবেন, তাতে কোনো সমস্যা নেই, বেশি করে লাগাবেন। যত বেশি পারেন আপনারা উপর যে ট্যাপটা, ওই ট্যাপটার মধ্যে একটু বেশি করে পেন লাগানোর চেষ্টা করবেন। পেনটা বেশি করে লাগানোর কারণে আপনার প্লাস পয়েন্ট এটাই, আপনার কোনো প্রকার আপনার ত্রুটি হবে না। এখন আমরা মূলত রং লাগানো শেষ। আমরা এখন একটা শীট আছে ফেসিয়াল স্ক্রাবের মতো আর কি, সেম স্ক্রাবের চেয়ে অনেক ভালো। সেটা দিয়ে আমরা টানটা লেভেল করে দেবো, তাতে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন, এটাকে দেখেন, এটা হচ্ছে একটা প্লাস্টিকের, এটা পেজ শিট বলে। এটা প্লাস্টিকের দেখেন, এটা দিয়ে আমরা টাচ আপ প্রিন্টারের কাজে এটা পেজ শিট বলে। আমরা এটা দিয়ে এখন আমরা টান দেবো। এই যে আরামসে একটু দূরে দেন, এই একবারে উপর থেকে টান দিবেন, নিচ পর্যন্ত আস্তে আরামসে, কোনো থামবেন না, একটা নিয়ে আসবেন।